শুধুমাত্র পড়ুয়ার অভাবে বন্ধ হতে চলেছে রাজ্যের প্রায় ৮,০০০ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। কলকাতার পাশাপাশি এই তালিকায় রয়েছে রাজ্যের প্রায় সব জেলার বেশ কিছু স্কুলের নাম। বন্ধ হওয়ার মুখে যেসব স্কুল, তার মধ্যে যেমন প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল রয়েছে, তেমনি রয়েছে মাধ্যমিক স্কুলও। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ১ নম্বর চক্রে ভগবতীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টিও প্রায় বন্ধের পথে। শুরু হয়েছে জোর তরজা। স্কুলে আপাতত আমাদের এখন 2 জন এনরোলমেন্ট আছে। পরীক্ষা হয়তো 2 তারিখ থেকে আমাদের নেওয়া হবে, সেই জন্য আসছে না। আর বিগত বছরগুলোতে স্টুডেন্ট ছিল, আস্তে আস্তে গ্রামের জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে স্টুডেন্ট সংখ্যা অনেকটা কম হবে। মানে আপনারা 2 জন টিচার, 2 জন ছাত্রছাত্রী, এরকমটা কেন? একটা গ্রামের মধ্যে একটাও স্টুডেন্ট নেই, এটা কি মনে করছেন কেন হচ্ছে? না, আমরা তো ধরো আমার হেড স্যার বা আমরা দুজনেই অনেকটাই কোয়ালিফাইড টিচার, এবং সেক্ষেত্রে স্টুডেন্ট বা গার্জেনরা কী মনে করছে আমি তো কিছু বলতে পারবো না। আসলে পড়ানো হচ্ছে। গ্রামের একাংশ মানুষ তারা দাবি করছে আপনারা নিয়মিত আসেন না, পড়াশোনার মান একেবারেই নেই, যার ফলে তাদের বাচ্চাদের অন্যথায় দিচ্ছে। না, এটা ভুল ধারণা। আমরা নিয়মিত আসি, প্রতিনিয়ত আসি, এবং স্টুডেন্টরাও নিয়মিত আসে যারা এখন এনরোলমেন্ট আছে। এটাই, যারা এনরোলমেন্ট আছে তারা প্রতিনিয়ত আসে। এখন পরীক্ষা সেই জন্য আসেনি হয়তো। কতদিন এরকম চলছে? এটা ফাঁকা বিদ্যালয় কতদিন পড়ে রয়েছে? ফাঁকা বলতে আমি আর কতদিন এরকম স্টুডেন্ট নেই? স্কুল আছে, বিল্ডিং আছে, শিক্ষকও আছে, কিন্তু নেই পড়ুয়া। পড়ুয়ার সংখ্যা কমতে কমতে প্রায় জিরোতে এসে দাঁড়িয়েছে। তাহলে কি রাজ্যের অন্যান্য স্কুলের মতো সত্যিই বন্ধ হয়ে যাবে ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয়? প্রশ্ন এলাকাবাসীদের। স্টুডেন্ট হচ্ছে না কারণ স্কুলের একটা প্রাইমারি স্কুল থাকার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, আমি তো এখন সেটা দেখছি না। এটা একটা প্রথমত কারণ, কেননা বাচ্চাদেরকে আকৃষ্ট করতে গেলে সবার আগে যেটা দরকার, খেলার মাঠ আছে কিন্তু সেটা গুছানো নয়। তারপরে টিচার স্ট্রেংথ সবার আগে দরকার। ক্লাস 4 পর্যন্ত স্কুল আছে, কিন্তু মাত্র 2টো টিচার। তো সেই 2টো টিচার ঠিকমতোভাবে স্কুলে আসেন কি না এটা একটা সন্দেহের বিষয়। আসলেও অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যান। আর স্কুলের যে পাশেই যেহেতু কেজি স্কুল রয়েছে, তাহলে একটা কি হয়, সাধারণ মানুষের একটা প্রবণতা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। তো সেটা করতে গিয়ে তারা কি করছেন, কেজি স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছেন। তো কেজি স্কুলে যাওয়ার আগে আমাদের এখানে স্কুলটা তো ছিল, এবং সেখানে প্রচুর স্টুডেন্ট পড়তো। আমরাও ছোটোবেলায় এই স্কুলেই পড়ে বড় হয়েছি। স্টুডেন্ট দেখুন, ভালো পড়াশোনার মানের জন্য আমরা নিজেরাই বাচ্চাদেরকে প্রাইভেটে দিচ্ছি পয়সা খরচ করে। ওখানে বিনা পয়সা পড়ানো সত্ত্বেও আমরা কেন যাচ্ছি না, এবং কেন যাচ্ছে না আরও গার্জেন সেটা বুঝতে পারছি না। হয়তো আরও ভালো উন্নত পড়াশোনার জন্য বা স্ট্রাকচারটা ঠিক নেই বলেই হয়তো যাচ্ছে না। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, সরকারি ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে রাজ্যের ৮,২০৭টি স্কুলে পড়ুয়া নেই বললেই চলে, অথচ আয়োজনের খামতি নেই। ক্লাসরুম আছে, পড়ানোর জন্য রয়েছেন শিক্ষকও। নিয়ম করে তাঁরা স্কুলে আসেন, খাতায় সই করে বসে বসে বাড়ি চলে যান, কারণ তাঁরা যাদের পড়াবেন তারাই নেই। বিষয়টা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। ওখানে ভগবতীপুর জুনিয়র বেসিক স্কুলে বেশ কয়েক বছর ধরে, বিগত বছরগুলোর থেকে স্টুডেন্ট সংখ্যা ক্রমাগত কমতে কমতে এখন প্রায় 4টে বা 2টোতে এসে দাঁড়িয়েছে। তো উপর মহলে জানিয়েছি, ডিআই ম্যাডামকে জানিয়েছি, ডিপিএসসি চেয়ারম্যান স্যারকেও জানিয়েছি।
এবং অদূর ভবিষ্যতে হয়তো যদি এরকমই চলতে থাকে তাহলে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। আমরা লোকালি চেষ্টাও করেছি, ওখানে আশেপাশে যে ইটভাটাগুলো আছে সেখানের বাচ্চাগুলোর সাথে বা লোকাল গার্জিয়ানদের সাথে যোগাযোগ করে এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষদেরও ডেকে যে যাতে স্কুলটা বাঁচে বা বাচ্চারা সেখানে ভর্তি হয় সেরকম সব রকম চেষ্টা করা হয়েছে। ব্লকের যিনি শিক্ষা কর্মদক্ষ আছেন তার দিক থেকেও যথেষ্ট সদর্থক অ্যাপ্রোচ পাওয়া গিয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয় না। রাজ্যের কয়েক হাজার স্কুলে পড়ুয়ার সংখ্যা 50-এরও নিচে, তার মধ্যে কয়েকশো স্কুলে তো পড়ুয়াই নেই। এদিকে ভগবতীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা তলানিতে। এই খবর চাউর হতে বিদ্যালয় পরিদর্শন করেন কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার। তিনি বিদ্যালয়ের দুজন শিক্ষকের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কথাটা ঠিক যে ভগবতীপুর এপি স্কুল যেটা 1941 সালে তৈরি হয়েছে সেই স্কুলটা আমরা এসে দেখছি মাত্র 2টো বাচ্চা, তাও ইরেগুলার। তো মাস্টারমশাই 2জন আছেন, আমরা এসে কথা বললাম, উঠে যাবে না, আমরা নিশ্চিত করে চেষ্টা করব এই স্কুলটা যাতে আবার নতুন করে বাচ্চা কিভাবে আনা যায় তার পদক্ষেপ আমরা এখানে বসে আলোচনা করেছি মাস্টারদের সঙ্গে। এখানকার গ্রামের মেম্বার, আমাদের প্রধান সাহেবও আছেন, আরও শুভাকাঙ্ক্ষী গ্রামের লোক আছে, সবার সঙ্গে আলোচনা করেছি। আমরা একটা ডেট করেছি যে সেই ডেটে ভিইসি কমিটি, গ্রামের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ প্রায় 30 জন মিলে আমরা এখানে একটা মিটিং করব এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন হয় সেই রূপে আমরা এখান থেকে মিটিং করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষকে বলা যে এই প্রতিষ্ঠানটা তো হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আগামী দিনে উঠে যেতে পারে। সেই নিরিখে আপনারা আপনাদের এখানকার যারা শিশু শ্রেণীতে পড়ে বা যারা প্রাইমারি স্কুল পর্যন্ত যারা পড়ে দয়া করে এখানে ভর্তি করুন। এবং আমি বিশ্বাস করি যদি আমরা কিছু প্রকল্প নিই, যদি নতুন করে কিছু ভাবনা তৈরি করি, সে স্কুলের মাস্টারমশাই থাকবেন, প্রধান সাহেব থাকবেন, এখানকার মেম্বার থাকবেন, এখানে শুভাকাঙ্ক্ষীর মানুষ, যদি আমরা নতুন ভাবনা ভেবে মানুষের কাছে পৌঁছাতে পারি, আমি বিশ্বাস করি, আমি কথা দিতে পারি এই স্কুল কখনো উঠে যাবে না। এই স্কুল আগামী দিন ঠিক ডিসেম্বরের পরে জানুয়ারিতে যে সেশন হয়, আমার বিশ্বাস এখানে অন্তত 20-30 জন ছাত্র ভর্তি হবে এবং তারা স্কুল ভালোভাবে চালাতে পারবে। তাহলে আদৌ কি বিদ্যালয়টি পুনরায় চালু করা যাবে নাকি পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাবে দীর্ঘদিনের এই বিদ্যালয়টি, সেটাই এখন দেখার। দেখুন, এখানে তো আমার স্কুলে 2জন এনরোলমেন্ট, তা ওরা কম বেশি যাতায়াত করে, মানে আসে স্কুলে। তো আমরা 2জনের স্কিল মানে যথেষ্ট, মানে শিক্ষক হিসাবে আমরা 2জনে ওয়েল ট্রেন্ড আছি। আমার স্কুলের পরিকাঠামো যা আছে যথেষ্ট আছে। তো আমরা গার্জেনদের সাথে বিভিন্নভাবে আমরা যোগাযোগ রাখছি, গার্জেনদের বাড়িতে বাড়িতে যাচ্ছি, গিয়ে যাতে বাচ্চারা এখানে ভর্তি হয় তার জন্য আমরা বিভিন্নভাবে সুপারিশ করছি। তারা কথা দিয়েছে আগামী শিক্ষাবর্ষে সম্ভবত মানে তাদের বাচ্চাদের এখানে ভর্তি করবে, কিন্তু অ্যাবলিস্ট হবে। 8000 স্কুলের তালিকা ছিল, তো তার মধ্যে আমাদের ভগবতীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছিল তালিকাতে। এই পাড়াতে কিছু মানুষ ওইটাকে হেডলাইন করতে চেয়েছিল। আমি ওদেরকে অনেকভাবে বুঝিয়েছি যে স্কুল অ্যাবলিস্ট হবে না, হ্যাঁ, ছাত্রদের নির্দ্বিধায় আমাদের দায়িত্বে দিতে পারো, আমরা যথেষ্ট কেয়ার নিয়ে কাজ করব। আমরা যেমন 2জন টিচার আছি, আমরা স্কিলফুল আছি, এখানে কোনো সমস্যা হবে না। তাছাড়া বিডিও অফিস বা আমার এসআই অফিস ওরাও চেষ্টা করছে, শিক্ষা ডিপার্টমেন্টও বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এলাকার মানুষটা অভিযোগ তুলছে আপনারা নিয়মিত ক্লাসে আসেন না, পড়াশোনার মান খুবই কম, সেজন্য তাদের বাচ্চাদের অন্যথায় দিচ্ছে, এটা কতটা? না, এটা ঠিক, অভিযোগটা ঠিক যুক্তিযুক্ত নয়। আমরা প্রতিনিয়ত আসছি, আপনি তো দেখছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।